রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে কিছুক্ষণ আগেই 6টা 5 মিনিটের দিকে দুটি ঝাঁকুনি লক্ষ্য করা গেছে। তবে এই যে ভূমিকম্প যেটি অনুভূত হয়েছে সেটির মাত্রা কত, রিক্টার স্কেলে সেটির মাত্রা কত সেটি এখন পর্যন্ত জানা যায়নি। তবে আজকে আমরা দেখেছিলাম যে সকালের দিকে আজকে নরসিংদীতে আবারও একটি ভূমিকম্প অনুভূত হয়। তবে আজকে কিছুক্ষণ আগে সন্ধ্যার 6টা 5 মিনিটের দিকে আবারও কিছুক্ষণ আগে রাজধানী জুড়েই এই ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের ফলে আমরা দেখেছি রাজধানীবাসী তারা কিন্তু বেশ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। আজকে সকালের দিকেও নরসিংদীতে গতকাল যে জায়গায় ভূমিকম্প হয়েছিল সে জায়গায় আজকে আবারও নতুন করে ভূমিকম্প অনুভূত হয়েছিল 3.3 মাত্রায়, যেটি রিক্টার স্কেল ছিল। তবে এখন যে ভূমিকম্প অনুভূত হয়েছে কিছুক্ষণ আগে যে ভূমিকম্প যেটি অনুভূত হয়েছে সেটির রিক্টার স্কেলে মাত্রা কত সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে রাজধানী ঢাকায় বিশেষ করে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। বারবার এমন ভূমিকম্প যেহেতু অনুভূত হচ্ছে তার কারণে কিন্তু সাধারণ মানুষ বেশ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং বলছিলাম যে রাজধানী ঢাকায় কিছুক্ষণ আগে 6টা 5 মিনিটের দিকে আবারও মৃদু ভূমিকম্প একটি অনুভূত হয়েছে। তবে এই ভূমিকম্পের যে মাত্রা সে মাত্রা রিক্টার স্কেলে সে মাত্রা কিন্তু আমরা জানতে পারিনি। তবে এটি হালকাই ভূমিকম্প হবে, হালকা মাত্রা এটির হালকাই হবে তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে এই যে সাধারণ দর্শক, আমরা আপনাদের ঠিক কারণ বাজারের যে চিত্র সেটি দেখানোর চেষ্টা করছি। একটু আগেই আমাদের এখানে যে ভূমিকম্প অনুভূত হয় আমরা দেখি বিভিন্ন বিল্ডিংয়ে কিন্তু হালকা ঝাঁকুনি এবং সেই কালকের মতোই কিন্তু সবাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল এবং যে যার কাজে ছিল সবাই কিন্তু এই ভূমিকম্পটি লক্ষ্য করেছে। এখন পর্যন্ত ভূমিকম্পের যে খবর আমাদের হাতে রয়েছে সেটি হচ্ছে গতকালকের যে ভূমিকম্পটি ছিল সেই ভূমিকম্পে এখন পর্যন্ত আমাদের হাতে যে তথ্য সেটি 10 জন মানুষের মৃত্যুর কথা কিন্তু আমরা পেয়েছি। তার মধ্যে নারায়ণগঞ্জে, তারপর নরসিংদী, তারপর হচ্ছে ঢাকার যে বংশাল, এইসব এলাকা মিলে আমরা যে তথ্য আমাদের হাতে এসেছে সেখানে প্রায় 10 জন মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজকে সকালেও একটি ভূমিকম্প অনুভূত হয়। সেই ভূমিকম্পের কারণে আমরা দেখেছি সাভার থেকে শুরু করে বেশ কিছু এলাকায় তাদের যারা রয়েছেন তাদের ভিতরে কিন্তু আতঙ্ক সৃষ্টি হয়। এছাড়া ভূমিকম্পের কারণে রাজধানীর বেশ কিছু ভবনে কিন্তু ফাটল দেখা দিয়েছে এবং বিশেষজ্ঞরা বলছেন যে রাজধানীতে বড় রকম একটি ভূমিকম্পের আঘাত হানতে পারে বা ভূমিকম্পের যে কম্পন সেটি হতে পারে এবং সেটির মাত্রা কিন্তু 9 মাত্রার কথাও উল্লেখ করা হয়েছে। আপনাদের একটু জানাতে চাই যে মেট্রো রেলেরও বেশ কিছু পিলারে কিন্তু এই ভূমিকম্পের কারণে ফাটলের চিহ্ন কিন্তু পাওয়া গেছে। এছাড়া পুরান ঢাকার বেশ কিছু ভবন আজকে যারা সেফটি ম্যানেজমেন্টের সাথে জড়িত তারা কিন্তু পরিদর্শন করেছেন এবং সেই ভবন মালিকদের সাথে কথা বলেছেন। তাদের হাতে কোনো যে তাদের যে ভবন তৈরি করার সময় তাদের যে প্ল্যানিং করতে হয় কততলা সেই কাগজগুলো কিন্তু খুঁজছেন, যে অতিরিক্ত তলা বাড়ানোর কারণে কিন্তু দেখা যায় নগরের যে ভবনগুলো রয়েছে, ঘনবসতিগুলো রয়েছে, এটির কারণেও কিন্তু মাটির যে একটি ধারণ ক্ষমতা সেই ধারণ ক্ষমতা কমে আসে। এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য করছেন। তারপরেও এখনও পর্যন্ত ঢাকার যে নগরের যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু আসলেই স্বস্তিতে নেই, কারণ একটি দিনের ব্যবধানেই কিন্তু আজকে সকাল থেকে সন্ধ্যার মধ্যে তিনবার ভূমিকম্পের যে অনুভূত হলো ঢাকায় সেটি কিন্তু নগরের মানুষরা কিন্তু উপলব্ধি করেছে এবং অনেকটাই তারা কিন্তু আতঙ্কিত রয়েছে। দর্শক, কে কোথা থেকে দেখছেন সেটি কিন্তু কমেন্টস করে জানাতে পারেন এবং আপনার এলাকায় এই ভূকম্পন অনুভূত হয়েছে কিনা সেটিও কিন্তু জানাতে পারেন। কিছুক্ষণ আগে 6টা 5 মিনিটের দিকে রাজধানী ঢাকায় একটি মৃদু কম্পন কিন্তু অনুভব করা গেছে। এই মৃদু কম্পন 2বার কিন্তু কম্পন দিয়েছিল সেটি কিন্তু আমরা দেখেছি। এর পরপরই আমরা দেখি সাধারণ মানুষ, বিশেষ করে যারা বিল্ডিংয়ে অবস্থান করছেন, যারা কাজ করছেন, তারা কিন্তু বেশ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন এবং তারা কিন্তু দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছিলেন তেমনটি কিন্তু আমরা দেখেছি। সব মিলিয়ে বিশেষজ্ঞরা যেটি বলছেন যে এই যে মৃদু যে ভূমিকম্পগুলো হচ্ছে এইগুলো কিন্তু বড় ভূমিকম্পের দিকে নিয়ে যাচ্ছে রাজধানী ঢাকাকে, তেমনটি কিন্তু যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা বলছেন যে এই ছোট ছোট কম্পন, ছোট ছোট যে ভূমিকম্পগুলো হচ্ছে এইগুলো কিন্তু আরও শক্তিশালী ভূমিকম্পের দিকে যাচ্ছে তেমনটি কিন্তু বলেছেন। তবে এখন পর্যন্ত আমরা যেটি জেনেছি, এখন পর্যন্ত যেটি দেখলাম যে রাজধানী ঢাকায় 6টা 5 মিনিটে যে
ভূমিকম্পটি কম্পন অনুভূত হয়েছে সেটির রিক্টার স্কেলের মাত্রা এখন পর্যন্ত জানা যায়নি, তবে এটির কম্পন তুলনামূলক যে সকালের দিকে যে গতকাল ছিল, যে গতকালের যে ভূমিকম্পটি ছিল যে বেশ ঝাঁকুনিযুক্ত, বলা হচ্ছে যে এই যাবৎকালের সব থেকে বেশি ঝাঁকুনিযুক্ত ভূমিকম্প হয়েছিল যে গতকাল, যেটির নরসিংদীর মাধবদীতে যেটির উৎপত্তি স্থল ছিল, যেটির রিক্টার স্কেলে যেটির মাত্রা ছিল 5.7, সেটির তুলনায় আজকে সন্ধ্যায় যে ভূমিকম্পের যে ভূকম্পন অনুভূত হলো সেটি কিন্তু রিক্টার স্কেলের মাত্রা হয়তোবা সেটির তুলনামূলক কিছু কম হবে তেমনটি কিন্তু। তবে সব মিলিয়ে সাধারণ মানুষ, বিশেষ করে রাজধানীবাসী কিন্তু বেশ আতঙ্কগ্রস্ত। সকাল থেকে এখন পর্যন্ত দুইবার ভূকম্পন অনুভূত হলো রাজধানী ঢাকা সহ আশেপাশের জেলাগুলোতে, যার কারণে সাধারণ মানুষ অনেক ভয়ে রয়েছেন এখন পর্যন্ত। বিশেষ করে রাজধানী ঢাকা কিন্তু অনেক ঘনবসতিপূর্ণ শহর এবং বিশেষজ্ঞরা বলছেন এই যদি বড় মাপের কোনো ভূমিকম্প রাজধানী ঢাকায় হয় তাহলে রাজধানী ঢাকা কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হবে, তেমনটি কিন্তু বিশেষজ্ঞরা বলছেন। প্রিয় দর্শককে কোথা থেকে দেখছেন সেটি কমেন্টস করে জানাতে পারেন, এবং আপনার এলাকায় সন্ধ্যা 6টা 5 মিনিটের দিকে যে ভূমিকম্পটি হয়েছে সেটির কম্পন আপনার এলাকায় অনুভব করেছেন কিনা সেটি কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। রাজধানী ঢাকায় সন্ধ্যা 7টা 5 মিনিটের দিকে আবারও ভূকম্পন অনুভূত হয়েছে, এবং সেই ভূকম্পনটি যে রিক্টার স্কেল যে মাত্রা, সেই রিক্টার স্কেল মাত্রা এখন পর্যন্ত জানা যায়নি। যেমনটি বলছিলাম, এই যে রাজধানী ঢাকা একটি জনবসতিপূর্ণ শহর, বিশ্বের অন্যতম জনবসতিপূর্ণ শহর, এবং বিশেষ করে পুরান ঢাকার যে বিল্ডিংগুলো রয়েছে, গতকালই আমরা দেখেছিলাম যে বিশেষজ্ঞরা এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে পুরান ঢাকায় যদি একটি বড় মাপের ভূমিকম্প হয় রাজধানী ঢাকা সহ বিশেষ করে পুরান ঢাকায়, তাহলে উদ্ধার অভিযান চালাতে কিন্তু বেগ পেতে হবে। যার কারণ হচ্ছে পুরান ঢাকার বিল্ডিংগুলো অনেক পুরাতন এবং অনেক যেগুলো রাজুক থেকে শুরু করে বিভিন্ন জায়গার অনুমোদনহীনভাবে কিন্তু গড়ে তোলা হয়েছে, এবং ঘিঞ্জি পরিবেশ হবার কারণে কিন্তু সেগুলোতে উদ্ধার অভিযান পরিচালনা করা অনেক কষ্টকর হয়ে যাবে। সে কারণেই কিন্তু ফায়ার সার্ভিস থেকে বলা হচ্ছে যদি রাজধানী ঢাকায় বড় মাপের 8 বা 9 রিক্টার স্কেল মাত্রায় ভূমিকম্প হয় তাহলে রাজধানী ঢাকা কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হবে এবং কয়েক লাখ মানুষ মৃত্যুবরণ করতে পারে, এমনটি কিন্তু জানাচ্ছেন বিশেষজ্ঞরা। দর্শক, এই মুহূর্তে আপনারা যারা আমাদের সাথে সংযুক্ত রয়েছেন, আপনার এলাকায় ভূমিকম্পের যে কম্পন সেটি কেমন ছিল সেই বিষয়টি আপনারা জানাতে পারেন। আমরা ঠিক রাজধানীর কারওয়ান বাজার থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি এটিএন বাংলা নিউজের ফেসবুক পেজে। আমরা একটু জানাতে চাই যে গতকাল যে ভূমিকম্পটি হয়েছে সেই ভূমিকম্পের যে মাত্রা ছিল সেটি হচ্ছে 5.7 মাত্রার এই ভূমিকম্পের কারণেই কিন্তু রাজধানী সহ সারা দেশেই 10 জনের মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। এবং ঢাকার পুরান ঢাকায় যেখানে আমরা দেখেছি বংশালে সর্বপ্রথম কিন্তু এই বংশালেই আমরা মৃত্যুর ঘটনা জানতে পারি। এরপরে নরসিংদীতে 3 জনের খবর কিন্তু আমরা জানতে পারি। এরপর আমরা নারায়ণগঞ্জেও একজনের মৃত্যুর খবর জানতে পারি। আমরা যেমনটি বিশেষজ্ঞদের কাছ থেকে জানতে পেরেছি যে খুব শীঘ্রই ঢাকাসহ সারা দেশেই একটি বড় মাত্রার ভূমিকম্প হতে পারে, কিন্তু তার আগে এই ছোট ছোট ভূমিকম্পগুলোই কিন্তু সেই বড় ভূমিকম্পের কারণ হতে পারে বলেও বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন। আজকের যে ভূমিকম্পটি হয়েছে সেই ভূমিকম্পের এখনও রিক্টার স্কেলের মাত্রা কত সেটি কিন্তু এখনও আমাদের হাতে এসে পৌঁছায়নি। তবে যেমনটি আমরা দেখছি যে কালকের যে ভূমিকম্পের অবস্থা ছিল, ভূমিকম্পের কারণে রাজধানীর যে সকল বহুতল ভবনগুলো ছিল, অনেক বহুতল ভবন কিন্তু হেলে গিয়েছে, কাত হয়ে গেছে, এমন চিত্র আমরা দেখেছি। বিশেষ করে রাজধানীর মানুষ কালকের এই ভূমিকম্পটিকে এত বেশি আতঙ্কগ্রস্ত হয়েছেন, তারা কিন্তু ঘর থেকে বের হয়ে একেবারে রাস্তায় নেমে পড়েছিলেন, এমন চিত্র কিন্তু আমরা দেখেছিলাম। আপনাদেরকে জানাতে চাই আপনাদের এলাকার সর্বশেষ যে ভূমিকম্প অনুভূত কখন হয়েছে বা এই অবস্থায় আপনারা কেমন আছেন সেমনটিও কিন্তু আমাদেরকে জানাতে পারেন। এবং আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন, এটিএন বাংলার সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল রাজধানী ঢাকায় কিছুক্ষণ আগে 6টা 5 মিনিটের দিকে যে আবারও রাজধানীতে ভূকম্পন অনুভূত হয়েছে সেটি সর্বশেষ পরিস্থিতি। আবারও যদি একটু বলে রাখি, গতকাল
নরসিংদীতে যে ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল, যেটি রিক্টার স্কেলের মাত্রা ছিল 5.7, এটির পর আজকে নরসিংদীতে আবারও একটি ভূমিকম্প অনুভূত হয়, সেটি রিক্টার স্কেলের মাত্রা ছিল 3.3। তবে আবারও কিছুক্ষণ আগে সন্ধ্যার দিকে রাজধানী ঢাকায় আবারও ভূকম্পন অনুভূত হয়েছে, যেটি রিক্টার স্কেলে মাত্রা এখন পর্যন্ত জানা যায়নি। তবে এই যে ছোট ছোট ভূমিকম্পগুলোই কিন্তু রাজধানী ঢাকাকে বেশ ঝুঁকিপূর্ণ করে তুলছে। এই ছোট ছোট ভূমিকম্পগুলোই বড় ভূমিকম্পের দিকে নিয়ে যাচ্ছে রাজধানী ঢাকাকে, তেমনটি কিন্তু বলছেন। এবং বিশেষজ্ঞরা বলছেন রাজধানী ঢাকায় বড় সড়ো একটি ভূমিকম্প হতে পারে, যেটি রিক্টার স্কেল মাত্রা 7 কিংবা 8 হতে পারে। যদি এটি রাজধানী ঢাকায় সংগঠিত হয় তাহলে রাজধানী ঢাকার পরিস্থিতি কেমন হবে সেটি কিন্তু অনেকে কল্পনা করতে পারছে না। যার কারণ হচ্ছে রাজধানী ঢাকা একটি ঘনবসতিপূর্ণ শহর। এই শহরের যে বিল্ডিংগুলো রয়েছে, কয়েক লাখ বিল্ডিং কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যদি বড় ভূমিকম্প হয় তাহলে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে এবং কয়েক লক্ষ মানুষ মৃত্যুবরণ করতে পারেন রাজধানী ঢাকায়। তো এই ছিল এখন পর্যন্ত রাজধানী ঢাকায় যে কিছুক্ষণ আগে ভূকম্পন অনুভূত হয়েছে, যেটি রিক্টার স্কেল মাত্রা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি সেটির সর্বশেষ পরিস্থিতি।